আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন দেখা যায় তার আহালের লোকজন বা তার পরিবারের লোকজন ওই ব্যক্তির চতুর্পাশে বসে কোরআনের তেলাওয়াত করে। কেউ কেউ আবার মাদ্রাসা থেকে অনেকগুলো হাফেজে কোরআন ছাত্র এনে ওই ব্যক্তির চতুর্পাশে বসিয়ে কোরআনের খতম করায়। তো এই কাজটি সম্পূর্ণ একটি সুন্নাহ পরিপন্থী, সুন্নাতের খেলাফ, ভুল একটি কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন করেননি। আর আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৭০ নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে কোরআনুল কারীম এই জন্য নাজিল করেছি মান কানা হাইয়া, যে এটা থেকে জীবিত ব্যক্তিদেরকে সতর্ক করা হবে। এটা জীবিত ব্যক্তিদের জন্য সতর্কবাণী, হেদায়েতের বাণী। তো যে ব্যক্তিটা মারা গেল সে ব্যক্তির হিসাব নিকাশ তো শুরু হয়ে গিয়েছে, তো তার এখন আর কোরআন দিয়ে সতর্ক হওয়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয় নম্বর কথা হলো, কোরআনুল কারীম যে পড়ে বা যে শোনে দুজনেই কিন্তু সওয়াবের অংশীদার হয়, দুজনেই সওয়াব পায়। তো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত এজন্য করা হবে যে একজন মৃত ব্যক্তি সে এটা থেকে উপকৃত হবে বা তার সওয়াব হবে, তো এই উদ্দেশ্যে তেলাওয়াতের কারণে তেলাওয়াতকারী তো সওয়াব পাবেই না এবং মৃত ব্যক্তি কিছুই পাবে না। যদি মানুষ মারা যাওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে উপকৃত হওয়া যেত বা তাকে উপকার দেওয়া যেত, তাহলে এই কাজটি সর্বপ্রথম আল্লাহ রাসূল করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের যে মানুষটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা যাওয়ার পর আল্লাহ রাসূল কি একটা আয়াত বা একটা সূরা তেলাওয়াত করেছেন তার পাশে? তো তিনি চাইলে তো অসংখ্য সাহাবী ছিল, সকলকে বলতো যে সকলে এক একটা সূরা পাঠ করো, সমস্ত সূরাগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বক্সায়ে দিব। এটা করতেন আল্লাহ রাসূল, কিন্তু কখনো তিনি করেননি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তো তারা তো চাইলে আল্লাহ রাসূলের জন্য একটা খতম দিতে পারতেন, বা অসংখ্য সাহাবী ছিল, কত ভালোবাসার মহব্বতের সাহাবী ছিল। তো তারা কি কখনো একটা সূরা আল্লাহ রাসূলকে ঘিরে তার চারপাশে বসে পড়েছেন কিনা? তো এগুলোর কোনো বিশুদ্ধ সহিহ দলিল কোরআনুল কারীম বা আল্লাহ রাসূলের হাদিসে নেই। এজন্য দ্বীন ইসলামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ইবাদত করতে হলে সেটার পিছনে অকাট্য শক্ত দলিল থাকার দরকার, যে আল্লাহ রাসূল করেছেন বা তিনি হুকুম দিয়েছেন বা তিনি নির্দেশনা দিয়েছেন বা সাহাবীরা করেছিলেন তিনি সেটা মেনে নিয়েছেন, বা আল্লাহ তার কোরআনুল কারীমে এই আদেশ দিয়েছেন। এমন শক্ত দলিল যদি কোথাও না পাওয়া যায়, তবে সেটা বাহ্যিক দৃষ্টিতে যত ভালো কাজ হোক সেটা কখনো ইবাদত হবে না, সেটা দিয়ে কখনো উপকার আসবে না, বরং সেটা বেদাতে পরিণত হবে। এবং রাসূল বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটি বেদাত গুমরাহি, অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা যেই কাজগুলো সুন্নাহ, যেগুলো আল্লাহ রাসূল করেছেন বা নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে খুঁজে খুঁজে মাইয়াতের জন্য সেগুলো করব। এর বাইরে যেগুলো সুন্নাহর পরিপন্থী বিদআত, এগুলো থেকে আমরা নিজেকে সতর্ক রাখবো এবং সতর্ক হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন।